আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন সময় ড্রোন, প্লেন, কারবোট এগুলো বানানো নিয়ে অনেকটা প্যারা খাচ্ছেন। অনেকে বিভিন্ন ধরনের ভুল করে থাকেন। আমি লাস্ট কয়েকটা মেসেজ অ্যান্ড কমেন্টের বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই বিষয়গুলো দেখবেন অ্যান্ড আপনারা আপনার মতামত জানাবেন, এবং যারা এই ধরনের ভুলগুলো করে থাকেন বা এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। আপনি ড্রোন বানাবেন, আপনি কোরলেস মোটর ড্রোন বানাতে পারেন, আপনি চাইলে ব্রাশলেস মোটর ড্রোন বানাতে পারেন, কিন্তু যাদের বাজেট একদমই কম তারা দেখা যায় যে কোরলেস মোটর ড্রোনটাই বেশি বানায়। তো এই কোরলেস মোটর ড্রোনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হলো যে আমরা অনেকেই ট্রান্সমিটার রিসিভার, এখানে রিমোট অ্যান্ড রিসিভার যেটাকে যদি আমি বলি একটু ক্লিয়ারভাবে, তো সেটি অনেকে কেনার সময় একটা বড় ধরনের ভুল করে। লাস্ট এক মাসে আমি 3জন পেয়েছি যারা শুধু রিসিভারটি কিনেছেন। ওকে, তো রিসিভারটি কিনেছেন বাট ট্রান্সমিটার তারা কিনে নেয়। তারা ভাবছেন যে অন্য যে কোনো একটা রিমোট তাদের কাছে আছে, ওকে এটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিব। কিন্তু আপনি এই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে কোম্পানির ট্রান্সমিটার কিনবেন এবং ওটির সাথে ওই সেম মডেলের সেম কোম্পানির রিসিভার কিনতে হবে। এটি হলো কোরলেস মোটরের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এটি যদি আপনি কোনো কারণে মিস করেন তাতে আপনার ড্রোনের বানানোর যে ইচ্ছা শক্তি টোটালি একদমই মনে করেন থাকবে না। কারণ যেটা হয় যে আপনি 1500 টাকা দিয়ে কিনছেন কিন্তু আপনি রিমোট কিনেন নাই 500 টাকার জন্য। তো এক্ষেত্রে যেটা হবে যে আপনার ওই রিসিভারটা কোনো কাজেই লাগবে না। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেম মডেলের ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার আপনাকে মাস্ট, এই দুটিকে আপনাকে মাস্ট কিনতেই হবে। এটি আপনি যদি মিস করেন তাইলে আপনার পুরাই লস প্রজেক্ট। এখন যারা ভুল করছেন তাদেরকে একটু কথা বলি। তারা আমাকে প্রথমে যেটা বলে যে একটা রিসিভারের ছবি দেওয়ার পর বলে, ভাই আমি তো এটা কিনছি, এখন আমি কি করতে পারি? আমার তো একটা রিমোট আছে আগের একটা পুরানো ড্রোনের। এখন আমি তাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনার রিমোট কি সেম মডেলের আছে, বলেন না ভাই এটা অন্য একটা পুরানো ড্রোনও ছিল, ওইটা রিসিভার নষ্ট হয়েছে, আমি এই জন্য এই রিসিভারটা কিনছি। ভাই আপনি আমাকে যদি ওইটা আর একটু আগে জিজ্ঞেস করতেন, ওইটা কেনার আগে, আমি আপনাকে অবশ্যই বলতাম না। তো আপনি এই ধরনের বড় বড় ভুল করার পরে আইসা মানে পুরো কান্নাকাটি করেন, এটা কিন্তু খুবই বাজে একটা অভ্যাস। আপনি আগে জিজ্ঞেস করবেন যে ভাই আমার কাছে এই রিমোটটা আছে অ্যান্ড আমি একটা রিসিভার কিনতে চাই, তো আমার সেই রিসিভার কোনটি কিনবো? আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করতাম যে আপনি ওই রিসিভারটা কিনেন। এখন এই ভুলগুলো আপনারা অনেকেই করতেছেন এবং অনেকেই আরও সামনে করবেন। যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝবেন। তো যদি আমি একটা সুন্দর এক্সাম্পল দিই আপনাকে, যদি আপনি সাইমা X5 ড্রোন কিনেন, তো যেটা হয়েছে আমি লাস্ট 5 থেকে 6 বছর আগে সাইমা X5 একটা ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার মানে ফুল একটা সেট আপ নিলাম। তো নেওয়ার পর যেটা হয়েছে আমার রিসিভারটা অ্যান্টেনার ওইখানে পিসিবি যে মানে পৃথিবী যেটা থাকে অ্যান্টেনার ওইখানে পিসিবি একদম পুরো ড্রোনটি ক্র্যাশ করার পরে সব একদমই উঠে গেছে। এরপর এমন টোটালি নষ্ট আর কি আমার রিসিভারটা। তো পরে আমি ভাবলাম যে আমি কি অন্য কোনো রিসিভার দিতে পারি কি না। পরে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পরে বুঝলাম যে কোনোভাবেই সম্ভব না। কারণ ওইটার যে মডেল, ওইটার যে সার্কিট ডায়াগ্রাম বলেন বা ওইটার কিছু বিষয় আছে যেটা হলো আপনার সিগন্যাল রেঞ্জ আছে, যেমন 2.4 GHz প্রত্যেকটারই আছে, কিন্তু ওইটার সিগন্যালে কিছু চেঞ্জ আছে, আপনার রিমোটের যে ফাংশনালিটির কিছু চেঞ্জ আছে। তো সেক্ষেত্রে আপনার সেম টু সেম না হলে যেটা হয়তো ওটা বাইন্ডিং হয় না। বাইন্ডিংটা একটা মেইন একটা বিষয়। সো আপনি যখন একটা রিসিভারের সাথে একটা ট্রান্সমিটার বাইন্ডিং করতে পারবেন তাহলে বুঝবেন আপনার কাজ ওকে। কিন্তু আপনার বাইন্ডিং না হলে আপনার কোনোভাবেই আপনি অন্য মডেলের ট্রান্সমিটার দিয়ে অন্য আরেকটা মডেলের রিসিভার আপনি কোনোভাবেই কাজ করাতে পারবেন না। তো এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যান্ড আপনি যদি মনে করেন যে না আমি মানে কাজ করাবো, সেটা আপনি নিজে যদি ওটাকে কোনোভাবে মেকানিজম বের করতে পারেন বা ওটার কোড চেঞ্জ করতে পারেন, ওটার যে কন্ট্রোলারের যে কিছু চেঞ্জ আছে যদি করতে পারেন, তাহলে ইউ আর ওয়েলকাম। ওকে, তো যদি আপনি পারেন তাহলে আপনি অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে, যাতে আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি। ওকে, তো আপনারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। এবং এখানে আপনাদের এই ভুলগুলো করার কারণে আপনারা অনেকেই আছেন যাদের শখটা একদমই মাটিতে মিশে যায়। সো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের আগে জানাবেন। আর আপনি যদি এই ধরনের রিমোট রিসিভার আগে কিনেন
তার আগে অ্যাটলিস্ট আমাদের মেসেজে জানাবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে শাহরিয়ার গ্যালারি, অ্যান্ড আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের মোটামুটি ডিটেলস একটা পেয়ে যাবেন। দেন আপনি যেটা কিনেন ভাই, বাট চেষ্টা করবেন রিমোট রিসিভারটাকে একটু সাবধানে কেনার জন্য। আর ব্রাশলেস মোটর ড্রোনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার রিমোট রিসিভার অনেকটা সেমভাবেই কাজ করে। তো এখানে আপনাকে এক্সট্রা একটা ফ্ল্যাট কন্ট্রোলার কিনতে হয়। আর পুলিশ মোটরের ক্ষেত্রে কোনো ফ্ল্যাট কন্ট্রোলারের কোনো ঝামেলা নাই, যেটা রিসিভার ওইটাই ফ্ল্যাট কন্ট্রোলার, ওইটাই সব। সো এছাড়া আপনাকে আর প্যারা হবে না। তো যাই হোক, এই ছিল আজকের মোটামুটি ভিডিও। আপনারা যারা এই ধরনের ভুল করছেন এবং আমাকে মেসেজ দিচ্ছেন, আমি তাদের জন্য খুবই সমবেদনা জানাচ্ছি, কারণ আমার আসলে কিছু করার নাই। আপনার ভুলগুলো করার পরে যদি আমাদের জানান, আমি আসলে সেখানে আপনাদের কোনো সলিউশন দিতে পারবো না। আমার কাছে মনে হয়েছে আপনাদের এই বিষয়টা জানানো দরকার। আপনারা প্রত্যেকে এই ভুলটা করে থাকেন, মানে ম্যাক্সিমামই আপনারা এই ভুলগুলো করে থাকেন। এই ভুলগুলো না করে আপনারা যদি কাজ করেন, আই হোপ আপনাদের ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারবেন। আর অবশ্য শুরুর দিকে অনেকেই ভুল করে, ভুল করাটা স্বাভাবিক একটা বিষয়। সো এটা আপনি হতাশ হবেন না। আপনি দেখেন যে আপনি যে রিসিভারটি কিনছেন সেটির ট্রান্সমিটারটা কোথায় পাওয়া যায়। যদি ওইটার মডেলের সাথে মিলাতে পারেন, ইটস গুড। সো এই আজকে ভিডিও দেখা হবে। পরবর্তী ভিডিওতে নিচে দেখেন লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন, এরকম যদি দেখেন লাইক দেন একটা, অ্যান্ড কমেন্ট করেন। নিচে বক্স রয়েছে, কমেন্ট বক্স। অ্যান্ড আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সাথে আপনি জয়েন হতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড আপনাদের কোনো মতামত থাকলে নিচে জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। অনেক বিষয় রয়েছে যেগুলো আমার আসলে বলার দরকার নেই, সব সেগুলো আপনার করে ফেলেন আর কি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।